রানাঘাট নদিয়া থেকে স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষে একটা বিবেক উৎসবের আয়োজন করেছে। সেটা করছে স্বামী বিবেকানন্দ জন্ম উৎসব কমিটির পক্ষ থেকে। আমাদের 10 দিনের একটা উৎসব করি আমরা 6 তারিখ থেকে 15 তারিখ। সেই উৎসবে আমরা যেমন সারা বাংলার গুণী শিল্পীরা যারা আছেন, বিখ্যাত শিল্পী, ওনাদেরকে আমরা আছেন শ্রীকান্ত আচার্য, আছেন কৌশালী ব্যানার্জি, অঙ্কিতা ভট্টাচার্য, ইন্দ্রজিৎ ব্যানার্জি, ভৌমিক, এবং আছেন অনুপম রায় ব্যান্ড এবং ফসিল। পাশাপাশি আমাদের একটা প্রতিযোগিতামূলক একটা অনুষ্ঠান করছি, সেটা হচ্ছে সারা রাজ্যকে নিয়ে। এই সারা রাজ্যকে নিয়ে আমরা একটা প্রতিযোগিতা অনুষ্ঠান করছি, সেটা হচ্ছে বাচ্চা যারা আছে গানের এবং নাচে প্রতিভাপূর্ণ সম্পূর্ণ বাচ্চারা আছেন, ওরা সবাই টিভির সামনে আসতে পারেন। ওদের অত্যন্ত গ্রামীণ হোক কিংবা তাদের তোমার আসার ইচ্ছা থাকলেও তারা অনেক সময় বেঁচে উঠতে পারে না, প্ল্যাটফর্ম পায় না। এই জন্য আমরা একটা প্রতিবার কোর্টে একটা বেরিয়েছি, সেখানে আমরা 6টা ডিস্ট্রিক্ট একটা অডিশন করেছি। এই 6টা ডিস্ট্রিক্ট থেকে যেসব মানে গানের এবং নাচের যে প্রতিভা আমরা খুঁজে বের করেছি, তাদেরকে নিয়ে এসেছি আমরা মৌলালী যুবকেন্দ্রতে স্বামী বিবেকানন্দ অডিটোরিয়ামে। এখানে আজকে আমরা মেগা অডিশন করছি নাচের সুরে এবং গানের ছন্দে। এই মেগা অডিশন আমরা এখান থেকে 24 জন করে পার্টিসিপেট নিয়ে যাবো রানাঘাট বিবেক উৎসব, যেইখানে একই মঞ্চে মানে একটা মিলন, একটা অনেক গুণী আর্টিস্ট যারা রয়েছেন, শিল্পী রয়েছেন, তাদের মাঝে এদের একটা 4 দিনের আমরা অনুষ্ঠান রাখছি। সেখানে এদের একটা কম্পিটিশন করাচ্ছি। সেই কম্পিটিশনে এদের যেমন আমরা একটা সম্মানীয় একটা অর্থ দিচ্ছি, আমরা তাকে 15,000 টাকা দিচ্ছি, সেখানে 30,000 দিচ্ছি, আর যে হচ্ছে 20,000 টাকা দিচ্ছি। পাশাপাশি আমরা ওদের 1 বছরের গ্রুমিং করাবে, সেটা আমরা স্কলারশিপ দিচ্ছি। 1 বছরের বিখ্যাত কলকাতা থেকে যারা গ্রুমিং করায় নাচের এবং গানের আলাদা দিচ্ছে। হ্যাঁ, ঊর্ধ্বে 18 বছর আমরা রেখেছি। এটা স্টার্ট করেছি নভেম্বর 26 নভেম্বর থেকে। আমরা এই ডিসেম্বরের আজকে 27 ডিসেম্বর, আমরা পুরো 1 মাস 1 দিন আমরা এটা না, আমরা আগে গত বছর আমরা করেছিলাম যেটা বিবেক উৎসবে, সেটা হচ্ছে আমরা জেলা ভিত্তিক করেছিলাম। আমাদের জেলার যে প্রতিভারা আছে, আমরা দেখলাম যে আমাদের জেলার বাইরে তো আছে, বাংলা বলতে তার জেলা দিয়ে বাংলা হয় না। সেই জন্য আমরা একটু ছোট্ট প্রচেষ্টা করে যাচ্ছি যে সবাই তো টিভিতে যেতে পারে না, সবাই তো একটা বড় প্ল্যাটফর্ম পায় না। এখান থেকে যদি নিয়ে গিয়ে আমরা গ্রুমিং করিয়ে যদি আমরা এদের তুলে ধরতে পারি, আলোতে নিয়ে আসতে পারি। আমরা 12 মাসই কিছু না কিছু করি। স্বামী বিবেকানন্দ জন্মোৎসব সমিতির পক্ষ থেকে আমরা যেমন বৃদ্ধাশ্রমে যারা বৃদ্ধারা আছেন তাদেরকেও আমরা মানে তাদের দেখাশোনা করি, কন্টিনিউ। বিশেষ করে পুজোর সময় বিভিন্ন ফেস্টিভ্যাল গুলোতে যারা ওরা খুব একাকিত্বই ভোগে, আমরা সেই সময় আমরা স্বামী বিবেকানন্দ জন্মোৎসব কমিটির পক্ষ থেকে আমরা আমাদের সদস্যরা মোটামুটি গিয়ে যখন কোনো খাবার হয়, মিষ্টি হয়, যতটা পারি আমরা, যেমন দোলের দিন একটা আনন্দের খুশির দিন, সেই সময় অনেকে যারা বিজ্ঞান থেকে ছুটে হয়ে তারা অনেক মানে মানসিক ভাবে ওরা একটা চাপে থাকে। আমরা ওই দিন গিয়ে এদের সাথে আনন্দ দিই, মিষ্টি মুখ করি, এবং আমাদের ওখানে কিছু পিছিয়ে পড়া পরিবার আছে তাদের পাশে থাকি। কিছু ছাত্রছাত্রী আছে যারা নদিয়া জেলা, তাদের মানে হয়তো অনেক সময় যারা হাই এডুকেশন করতে পারে না, সবাই তো স্কলারশিপ, সরকারি স্কলারশিপ সবাই তো পায় না, তাদের পাশে থাকি। আমরা কভার করেছি বর্ধমান, কভার করেছি আমরা বহরমপুর, আমরা কভার করেছি মেদিনীপুর, আমরা কভার করেছি বাঁকুড়া, আমরা কভার করেছি বেলঘরিয়া। মানে এইগুলো এমন করে সিলেকশন করা আছে যে শুধু একটা জেলা না। যেমন আমরা বেলঘরিয়া করেছি,
হুগলি থেকে এসছে, দক্ষিণ 24 পরগনা থেকে এসছে, উত্তর 24 পরগনা থেকে গেছে, কলকাতা থেকে গেছে। আমরা যেমন মেদিনীপুর করেছি, পশ্চিম মেদিনীপুর থেকে কম্পিউটার আছে, পুরুলিয়া থেকে আছে, ঝাড়গ্রাম থেকে আছে, যেমন আমরা আপনার বহরমপুর করেছি, মালদা থেকে আছে, আবার মুর্শিদাবাদ তো আছেই, মালদা থেকে আছে। আবার আমরা যখন বর্ধমানে করেছি, বর্ধমান থেকে কিছু আমাদের পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর থেকে সব জায়গা থেকে মোটামুটি প্রায় 15-20টা জেলার থেকে আমাদের প্রতিভা। আমরা প্রত্যেকটা জায়গায় 150-100 করে 80টা করে এরকম আমরা কম্পিটিটর পেয়েছি। তার মধ্যে থেকে আমরা যাদের একদম যারা মানে প্রতিভা আছে, জাজমেন্ট যারা গেছেন তারা সবাই গুণী। কেউ জিপ বাংলার গ্লুমার, কেউ ডান্স বাংলার গ্লুমার, কেউ ওখান থেকে কম্পিটিশন করে প্রথম স্থান করেছে। আমরা ওদেরকে জাজমেন্ট নিয়ে গেছি, ওরা জাজমেন্ট করে যেগুলোকে মনে করেছে এদের কিছু আছে। এবং আমরা যখন ওখানে দেখবেন অডিশন হয়, একটা অডিশনে হাত তুললো, মানে গান শুরু করলো, দেখলো তাল ফুল ঠিক নেই, সরিয়ে দেয়। আমরা কিন্তু ঠিক একটা ওয়ার্কশপের মতন অডিশনটা করেছি, যে বাচ্চারা গেছে, বাচ্চাদেরকে ভুল ত্রুটিগুলো আমি প্রথম দিনই থেকে শেষ দিন পর্যন্ত অভিভাবকদের বলেছি যে আপনারা শুধু এটা অডিশন হিসেবে দেবেন না, অডিশনের সঙ্গে একটা এদের একটা ওয়ার্কশপ হচ্ছে। কেন অন্যান্য বাচ্চাদের যে ভুল ত্রুটিগুলো জাজমেন্ট দ্বারা বলে দিচ্ছেন, সেইগুলোর থেকে কিছু শিখে নিয়ে যাওয়ার জন্য। ফাইনালটা রানাঘাট বিবেক উৎসবে হবে, যেটা আমাদের মূল আকর্ষণ হচ্ছে সেটা এই আমাদের গানের সুরে নাচের সঙ্গে। এই ফাইনালে যারা উইনার হবে তাদেরকে আপনারা কিভাবে প্রদর্শন করেন? ওদের আমরা অ্যালবাম করে দেবো, এবং আমাদের এই জাজমেন্ট যারা আছেন তারা দু একজন অলরেডি আমাদের বলছেন যে আমরা যেমন নাচের জন্য বিশেষ করে বলছে যে আমি এই দুটো বাচ্চাকে আমার একটু ভালো লাগছে, আমরা আমাদের প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার জন্য, কিংবা কোরিওগ্রাফার আছে এখানে, তারা মানে তারা ওখানে ডান্স দেওয়ার জন্য। নাম রাকেশ আলী, আমি নদিয়া জেলার রানাঘাট থেকে আমাদের স্বামী বিবেকানন্দ জন্ম উৎসব কমিটি আমি সম্পাদক।